ফেসবুক আমাদের কত সুন্দর সুযোগ দিয়েছে। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা আর্নিং করার একটা সুন্দর সুযোগ। তো এই সুযোগটাকে কিন্তু আমরা অনেকেই কাজে লাগাই, আবার অনেকে এটা পছন্দ করি না। এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। যার ভালো লাগে সে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা আর্নিং করছে, যার ভালো লাগে না সে কিন্তু করছে না। এটা টোটালি আসলে একটা পুরাই ব্যক্তিগত ব্যাপার। এটা আসলে বলার কিছু নেই। তবে অনেকে এটাকে খারাপ চোখে দেখে। আমার মতে এটাকে খারাপ চোখে দেখা একদমই উচিত না। কারণ বাসায় বসে বসে মেয়েদের এত সুন্দর একটা সুযোগ যে মানে বাসায় মেয়েরা একটু রান্না করলো, একটু ঘর গুছালো, এরকম একটা ভিডিও দিয়ে সে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে, প্লাস সেখান থেকে সে টাকা আর্নিং করছে। এটা আসলে খুবই সুন্দর। আসলে আমরা সব মেয়ে মানুষরাই কিন্তু ফেসবুক ইউজ করি, ফেসবুক চালাই, সারাদিন ফেসবুকে পড়ে থাকি। তো আমরা যদি এখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে সেখান থেকে যদি টাকা আর্নিং হয়, তো এটা তো আসলে খারাপ কিছু না। যেমন ধরুন, আমরা এমনিতেই সারাক্ষণ ফেসবুকে স্ক্রল করি, ফেসবুকে এটা ওটা পোস্ট করি। তো আমরা এই পোস্টগুলোই যদি একটু ফেসবুকের গাইডলাইন মেনে পোস্টগুলো করি, তো সেখান থেকে কিন্তু আমাদের একটা আর্নিং আসে। ফেসবুক কিন্তু আমাদের সেখান থেকে ডলার দিচ্ছে। তো এটা আসলে ভালো না যে আমরা এমনিতেই তো ফেসবুক চালাই, তো সেক্ষেত্রে আমরা যদি একটু গাইডলাইন মেনে পোস্টগুলো করি আর সেখান থেকে যদি আমাদের একটু আর্নিং আসে, খারাপ কি ভাই? এটা আমার কাছে বেশ ভালোই লাগে। সব মেয়ে মানুষেরই আসলে একটা আর্নিং সোর্স দরকার। তো এটা যদি ফেসবুক থেকে হয়, এটা তো আরও বেশি ভালো। আপনার বাইরে যেতে হলো না, আপনি ঘরে বসে বসেই সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক থেকে মাসে মাসে ডলার কামাচ্ছেন। এটা অনেক বেশি ভালো না? এটা সত্যিই অনেক ভালো। তো আমরা তো আসলে এতদিন শুধু ফেসবুক চালাতাম, এগুলো সম্পর্কে আসলে আমাদের ধারণা ছিল না, বুঝতাম না, জানতাম না। তো যখন আসলে এটা বুঝতে শিখেছি, জানতে শিখেছি, তখন কিন্তু আমরাও একটু একটু ট্রাই করতেছি যে আসলে ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকে কিভাবে সফলতা আনা যায়, কিভাবে ফেসবুক থেকে টাকা আর্ন করা যায়। এটা যখন আমরা বুঝতে পেরেছি, তখন কিন্তু আমরাও এটা আসলে চেষ্টা করি। তো যারা যারা আমরা ফেসবুকে কাজ করি, চেষ্টা করি, আসলে এটা খারাপ কিছু না। এটা আমার মনে হয় এটা অনেক বেশি ভালো। আর এটা আমাদের যারা আমরা ঘরে বসে টুকিটাকি কাজ করি, তো এটা আমাদের সবারই করা উচিত। যারা আমরা এমনিতেই ফেসবুক চালাই তাদের কথা বলতেছি, তো তাদের আসলে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে টাকা আর্ন করা অবশ্যই উচিত, আমি যেটা মনে করি। যাই হোক, রান্না করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক গল্প করে ফেলেছি। আজকে রান্না করব ডিম ভুনা, তারপরে সাথে আছে আমড়া দিয়ে পাতলা ডাল, আর রান্না করেছি আমি চাপিলা মাছ দিয়ে আলু। আলুটাকে আমি ভেজে সুন্দর করে, তারপরে চাপিলা মাছটাকে ভেজে আমি খুব সুন্দর করে রান্না করেছি। আর রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, এটাও আলু দিয়ে রান্না করব। এটা রান্না করব আমার ছোট বেবির জন্য। পাঙ্গাস মাছটা যেটা করি সবসময় একটু বাবুর জন্য ভুনা ভুনা করি। আজকে ভাবছি একটু আলু দিয়ে রান্না করব, কারণ বাচ্চারা আসলে আলু অনেক বেশি পছন্দ করে। যেটার কারণে আমি মাঝে মাঝেই আলু দিয়ে অনেক কিছু রান্নার চেষ্টা করি। অনেক সময় তো আমি মুরগির রোস্টের মধ্যেও আমার বাচ্চাদের জন্য আলু দিয়ে দিই। এটা আসলে খুবই একটা নিজের কাছে অনেক সময় হাসি আসে যে মুরগির রোস্টের সাথে আলু কেন? তবে এটা বাচ্চারা যখন পছন্দ করে তখন আসলে হাসির কোনোই কারণ নাই। কারণ বাচ্চারা যেটা পছন্দ করে, ওরা যেটা খেতে পছন্দ করে, ওদেরকে ওইভাবেই আসলে রেডি করে দেওয়া উচিত। আর এই যে ডালটাকে আমি রান্না করেছিলাম, এখন ডালটাকে আমি ফ্রন করে নিব। আর আমি ডালটা সবসময় যেটা করি, পাতলা ডাল রান্না করলে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিই। পাঁচফোড়ন দিলে অন্যরকম সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার কাছে ভীষণ 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 ভালো লাগে। ডাল আর পাতলা ডালটা তো অবশ্যই বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, বড়রাও। আমার বড় মেয়েটা অনেক বেশি পছন্দ করে। ওর যদি একটু পাতলা ডাল আর আলু ভর্তা হয়, ওর আর কিচ্ছু লাগে না। ও যতই মাংস প্রেমী হোক না কেন, তবে এই জিনিসটা ওর অনেক বেশি পছন্দ। তবে আমি এই জিনিসটা বাসায় খুব কম রান্না করি। কেন যেন আমার কাছে এত অলসতা লাগে আলু ভর্তা আর ডাল রান্না। আমারও কিন্তু এই রান্নাটা ভীষণ পছন্দ, তারপরেও আমার কাছে খুবই অলসতা লাগে। যাই হোক, এইদিকে আমি আমার বাচ্চার জন্য মাছ বসিয়ে দিলাম। মাছটা অবশ্যই আমি আগে ভেজে নিয়েছি, পাঙ্গাস মাছটা। সাথে আলুটাকেও আমি একটু ফ্রাই করে নিয়েছি। আর এই যে ফোড়ন করার জন্য আমি এখানে দিয়ে দিছিলাম পাঁচফোড়ন, রসুন আর পেঁয়াজ।
আর এই যে আমার করা মানে ফ্রনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব আমার রান্না করা ডালের মধ্যে। আর এটা এত বেশি মজার হয়, পাতলা ডাল সাথে হলো আমড়া, মানে অনেক বেশি মজার হয়। আর ডালের কালারটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা আসলে ভীষণ মজা হয়েছিল। আসলে শুধু রান্নাবান্না করলেই হবে না, যে কোনো রান্নাবান্না একটু মনোযোগ সহকারে করতে হবে, একটু মন দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু রান্নাবান্নাগুলো অনেক বেশি মজার হয় এবং সবাই মন ভরে সেটাকে খায়। যেমনটা আমার বাসায় আমি যে কোনো কিছুই রান্না করি না কেন, আমি যদি একটু পাতলা ডালও রান্না করি, সেটাও আমার বাচ্চাদের প্লাস আমার হাজবেন্ডের অনেক 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 বেশি পছন্দ। ওরা এত বেশি প্রশংসা করে খাবার খাওয়ার পরে, মানে আমার রান্নার আগ্রহটা আরও বেড়ে যায়। আমার হাজবেন্ড প্লাস আমার বাচ্চারা যখনই খাবার খায় ওরা অনেক বেশি প্রশংসা করে, মানে প্রতিবার খাবার পরেই অনেক বেশি প্রশংসা করে যে আমার খাবার নাকি অনেক বেশি মজার হয়েছে। এখন তো ছোট্ট একটা বাবু আছে, সেও প্রশংসা করতে শিখে গেছে, সেও বলে মাম্মা এটা মজা হয়েছে। ইস, তখন যে কি ভালো লাগে আসলে। যাই হোক, রান্না করতে করতে অনেক গল্প করে ফেললাম, এবার আসতে হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।